আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বের হয়েছি ছোটো বোনকে নিয়ে, একটু ওপারে যাব, নদীর ওপারে কেরানীগঞ্জে। একটু ছোট্ট কাজ আছে। কাজটি হচ্ছে রায়হান সৌদি থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছে। জিনিস বলতে হুমায়রার জন্য কিছু চকলেটস, তো সেগুলো আনতে যাব। ওর বন্ধুর মাধ্যমে পাঠিয়েছে। তোর বন্ধুর বাসা হচ্ছে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ। তো নৌকাতে উঠে ওপারে চলে আসলাম। কেরানীগঞ্জে আমরা যাব হচ্ছে আহমেদ সাগর ক্যাফে। তো এখানে কাছাকাছি চলে আসছি প্রায়। বুড়ি যে কত কথা বলে, মানে বিশ্বাস করবেন না, প্রচুর কথা বলে, বিশ্বাস করাতে পারবো না আসলে। তো ওকে নিয়েই যাওয়া আমার, যেহেতু যেতেই হবে, ওকে নিয়ে গেলাম। তো যাওয়ার পরে মোটামুটি কাছাকাছি চলে আসছি। এই হচ্ছে আমাদের আহমেদ সাগর ক্যাফে, খুবই পরিচিত, যদিও সময়টা ঠিক দুপুরবেলা। সো এখন মানুষ নেই বললেই চলে, একেবারেই বন্ধ। তো এখানে এই রাহানের ফ্রেন্ড আশিক, ও রাহানের সাথে ছবি ছিল। তো ওর অ্যাক্সিডেন্ট, একটু ইনজুরি আছে, তাই দেশে আসছে, আবার চলে যাবে। তো ওর কাছেই কিছু জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। তো হুমায়রার ভালোই লাগতেছিল এখানে, মোটামুটি ভালোভাবে এসে ঘুরতেছে। তো এখানকার এই রেস্টুরেন্টে আর কি আশিক কাজ করতো আগে, এখান থেকে তার সৌদি যাওয়া প্রবাস জীবনে। তো এখানে আসা, এখানে কাজ চলতেছিল, পানি চেঞ্জ করা হয়েছে পুকুরের ঈদের আগেই, ঈদের 2-3 দিন পরে ঈদ। সো ঈদের আগে এখানে কাজ চলতেছিল, রং করতেছিল। ইভেন রাতেও করে, দিনেও করে, 2 বেলা করে। বলো অনেক খুশি হয়েছো? তাহলে রাহানকে থ্যাংক ইউ বলছো? রাহানকে থ্যাংক ইউ বলছো? কখন বলবা? কালকে বলবা। রাহানকে ঈদ মোবারক বলছো? রাহানকে ঈদ মোবারক বলছো? ঈদ মোবারক। তারপর সালাম দিছো? সালাম না দিলে সালামি দিবে না। রায়হানকে সালাম না দিলে সালামি দিবে না। বুঝো নাই? আসসালামু আলাইকুম বলছিলা? আজকে আবার বলবা বাসায় গিয়ে। হ্যাঁ, আজকে আবার বলবা, তারপর সালামি নিবা, বলবা কি আমার সালামি দাও। সালামি? হ্যাঁ, সালামি দিবে, তোমাকে টাকা দিবে, তুমি অনেক কিছু মজা কিনে খাবা। ঠিক আছে? রাহানকে বলবা কি আমার সালামি কোথায়? রাহানকে বলবা আমার সালামি কোথায়? ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। অবশ্যই কমেন্ট করবেন, লাইক দেবেন।